আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে মেরাজে আপনাদের সবাইকে যে যেখানে আছেন, যে যেখান থেকেই দেখছেন, দূরে হোক কাছে হোক, দেশে বিদেশে সকল ইসলাম ভাইদেরকে জানাই হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দর্শকবৃন্দ, কাসিদায়ে মেরাজের অনুষ্ঠানে আমরা বিগত অনেক এপিসোডই আল্লাহু আকবার আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অপরূপ সেই ছন্দগুলোর সুরে সুরেও শুনেছি, যা হৃদয়কে করে তোলে এক প্রশান্তির দ্বার প্রান্তে পৌঁছে দেয়। ঠিক এভাবেই অর্থগুলো শুনে আল্লাহু আকবার আরও মুগ্ধ হয়েছি আমরা। তো আজও ইনশাআল্লাহ আলা হযরতের আরও কিছু পংক্তি আমরা শুনব। তো আজ ইনশাআল্লাহ আমরা আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কাসিদায়ে মেরাজের 25 নং ছন্দ থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো এবং জানবো। তো তার পূর্বে আসুন কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যখনই কোনো ভালো কাজ করার সুযোগ পাই, করি, অবশ্যই আমরা যেন ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটিও আমরা দেখব আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য, আর অনুষ্ঠান দেখে আল্লাহ তাআলা রাসূলের প্রতি ভালোবাসাকে আরও বৃদ্ধি করব। এভাবে আমরা চাইলে আরও ভালো নিয়ত করে নিতে পারি। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণের কেমন ফজিলত, আসুন আমরা হাদিসে কারিমা থেকে শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত নাতিয়া গ্রন্থ হাদায়ায়ে বকশিশ এর কাসিদায়ে মেরাজ প্রায় 67 পংক্তি নিয়ে, শের নিয়ে ছন্দ রচনা করেছেন, কবিতাটি লিখেছেন। আর প্রতি পর্বেই আমরা চেষ্টা করছি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যতগুলো পংক্তি অনুষ্ঠানে যুক্ত করা যায়, কিন্তু দেখা যায় আলোচনা আল্লাহু আকবার আমরা সংক্ষিপ্ত আকারে করছি, তারপরও সময় যেন আমাদের সঙ্গ দিচ্ছে না। যদি এগুলোর ব্যাখ্যা পরিপূর্ণতার সাথে করা হয় না দর্শকবৃন্দ, তাহলে আপনারা দেখবেন কোরআন হাদিসের এক অনেক বড় জখিরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার এই একটি কবিতার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ এই কবিতার মধ্যে তিনি কিভাবে বর্ণনা করেছেন তা আসলে অভাবনীয়। আল্লাহ তাআলা তার সাদকায় আমাদেরকেও ইলমে দ্বীনের সুধা পান করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আসুন আজ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির 25 নং শেয়ারের মধ্যে কি বলেছেন, আসুন শুরুতেই আমাদের সাথে রাশিদ মাদানী ভাই আছেন, তার কণ্ঠে আমরা সুরে সুরে শুনব। वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जल वगर हुए थे, वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जल वगर हुए थे, नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे, सितम की आंखें सिमत कटी थी, कमर वो खाकुन के रह गुजर की, सितम की आंखें सिमत कटी थी, कमर वो खाकुन के राह गुजर की, उठाना लाया के मलते मलते उठाना लाया, के मलते
मनते ये दाग सब देखता मिटे थे। প্রথমেই আল্লাহ হযরত যে শব্দটি ব্যবহার করেছেন সিতাম, নিপীড়ন, অত্যাচার। মত মানে মত অথবা ইচ্ছা, কমর চাঁদ, খাক মাটি, রাহ গুজার অতিক্রান্ত পথ, সেই পথ যা তিনি পাড়ি দেন। আল্লাহ আল্লাহ। আলা হযরত ইমামে আহলে সুন্নাত এই ছন্দের মধ্যে এখানে বলেছেন, হে চাঁদ, তুমি তো কেবল একটি সৃষ্টি, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সামনে তুমি তার পথের একটু ধুলোর মতো নও। তোমার কি এতটুকু বুদ্ধি ছিল না যে তার চলার পথের ধুলো একটু নিয়ে নিজের দাগের উপর লাগাতে? তাহলে তোমার কলঙ্কের দাগগুলো মিলিয়ে যেত। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে চাঁদের কি আলো! আল্লাহু আকবার। চাঁদ তো সৃষ্টি, আর সৃষ্টির সেরা সৃষ্টি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাঁদকেও বলা হচ্ছে, হে চাঁদ, তুমি আলোকিত হলেও তোমার চাঁদে রয়েছে দাগ, আর এই দাগগুলো তো তুমি মেটাতে পারতে, মুছে ফেলতে পারতে। কিভাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি পথের ধুলো মেখে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় অন্তর নুরানি হয়ে যায়। শুধু অন্তর নুরানি হয় না, বরং ঘর নুরানি হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়া আখিরাতের আমরা যদি অসংখ্য ঘটনাগুলো দেখি, আল্লাহু আকবার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শরীর মুবারক থেকে কেমন নূরের ছটা বিচ্ছুরিত হতো যে সম্পূর্ণ ঘর কোনো বাতি ছাড়াই এমনভাবে আলোকিত থাকতো যে পরবর্তী দিনগুলোতে মানুষ জিজ্ঞেস করত, পুরো ঘরে তোমরা সারা রাত কীভাবে লাইট জ্বালিয়ে রাখো, কিভাবে বাতি ধরিয়ে রাখো? আসলে সে বাতি তো সাধারণ কোনো বাতি নয়, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ঝলক, যার কারণে সকল সৃষ্টি হয়েছে আলোকিত, নুরান্বিত। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আসুন পরবর্তীতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি বলছেন, আসুন। बुराक के नक्श सुन के सदके वो गुल खिलाए कि सारे रस्ते महकते गुलबन लहकते गुलशन महकते गुलबन लहकते गुलशन हरे भरे लहलहा रहे थे। বুরাক হচ্ছে নূরের ঘোড়া, পাখা বিশিষ্ট, যা উঠতে পারে, যা মেরাজের রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহন হওয়ার সৌভাগ্য লাভ করে। নকশে সুম, খুরের চিহ্ন। আল্লাহ। গুলবান, লাল গোলাপ। লহকতে, সুজলা সুফলা, হরে ভরে, সজীব সতেজ। আর লেহলাহা, লকলক, বাড়ন্ত ভঙ্গিমা। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, এই যে আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কবিতাটি রচনা করেছেন, এর মধ্যে দেখা যায় অনেক এমন শব্দ প্রয়োগ করেছেন যা সাধারণত এভাবে শব্দগুলোকে ব্যবহার করে খুব কমই এমন কবি আছেন যারা এমন ছন্দকে রূপ প্রদান করতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে কত সুন্দরভাবে উল্লেখ করছেন বোরাকের পদচিহ্নের সৌন্দর্যের কথাকে তিনি কিভাবে বর্ণনা করছেন। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বাহন বুরাক যেখানে যেখানে হেঁটেছে সেখানে ফুল ফুটে উঠেছে। আল্লাহ 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 আল্লাহ। লাল গোলাপের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে, বাগানগুলো জীবন্ত হয়ে উঠেছে। আল্লাহু আকবার। আনন্দে ভরে উঠেছে যেন হাসতে হাসতে।
আল্লাহু আকবার। আসলে দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে হেরেমে কাবা থেকে হেরেমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এমন শান সহকারে সফর করেছেন, যেমনিভাবে 14 তারিখে চাঁদ রাতের গভীর অন্ধকারে নূর বিকিরণ করে চলে। আল্লাহু আকবার। ঠিক এভাবেই ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে গমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আসুন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পরবর্তী পংক্তিতে কি বলছেন শুনি। नमाज अक़सा में था यही सिर आया हो माने ये अव्वल आखिर के दस्त बस्ता है पीछे हाजिर के दस्त बस्ता है पीछे हाजिर जो सल्तनत आगे कर गए थे। আল্লাহ 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 আল্লাহ। দর্শকবৃন্দ, অনেকেই হয়তোবা আমরা বুঝতে পারছি, যেহেতু মেরাজ নিয়ে আলোচনা হচ্ছে আর পংক্তি ব্যাখ্যা চলছে। আল্লাহু আকবার। নামাজে আকসা, মসজিদে আকসায় আদায়কৃত নামাজ। আল্লাহ 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 আল্লাহ। আয়া স্পষ্ট, দস্তে বস্তা হাত বাঁধা অবস্থায়, সালতানাত বাদশাহী, নবুয়তের জিম্মেদারি। দর্শকবৃন্দ, আলা হযরত ইমামে আহলে সুন্নাত কত সুন্দরভাবে এখানে মসজিদে আকসায় সেই নামাজের ঘটনাটি তুলে ধরেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরাজের রাতে মসজিদে আকসায় প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব নবী রসুলদের নিয়ে জামাতে নামাজ পড়ালেন। এর অর্থ হলো তিনি শেষ নবী হিসেবে পৃথিবীতে এলেও আসলেই সবার আগে সৃষ্টি হয়েছেন। আল্লাহ আল্লাহ। তাই তিনি আউয়াল, আবার শেষ নবীও, তাই তিনি আখির। তার পেছনে দাঁড়ালেন আগের সব নবী, এটাই তার শ্রেষ্ঠত্বের অনেক বড় নিদর্শন। দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সফরের মধ্যে 3 জায়গায় নামাজের অবস্থা আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান মর্যাদা প্রকাশ করার জন্য বাইতুল মুকাদ্দাসে সকল আম্বিয়ায়ে কেরামগণকে আলাইহিমুসসালাম একত্রিত করা হয়েছিল। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরীফ আনলেন, তখন তারা সকলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে স্বাগতম জানালেন এবং নামাজের সময় সকলে হুজুরে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জন্য এগিয়ে দিলেন। আল্লাহু আকবার। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম হস্ত মুবারক ধরে সামনে এগিয়ে নিলেন আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়ায়ে কেরামগণের ইমামতি করলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা যদি ইমাম বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দেখি, তিনিও আরবি ভাষায় কত সুন্দর ছন্দ লিখেছিলেন। ওয়াকদ্দামাতকা জামিউল আম্বিয়াই বিহা ওয়া রুসুলি তাকদীমা মখদুমিন আলা খদামি। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের সকল আম্বিয়া ও রসুলগণ আলাইহিমুসসালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রগামী করেছেন, যেমনিভাবে মখদুম আপন খাদিমের আগে থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দর্শকবৃন্দ, চলে যাব পরবর্তী পংক্তির মধ্যে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলছেন, সুরে সুরে সুরের সাগরে আমরা ডুব দেই। ये उनकी आमद का दबदबा था, निखार हर शय का हो रहा था। ये उनकी आमद का दबदबा था, निखार हर शय का हो रहा था। नुजूम अफलाक जामो मीना, नुजूम अफलाक जामो मीना उजालते थे, खंगालते थे। আল্লাহ আল্লাহ আল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এমন এমন শব্দ প্রয়োগ, এমন এমন শব্দ চয়ন করেছেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান। তার এই লিখনির মাধ্যমে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কেমন আশিকে রাসূল ছিলেন। আল্লাহ আল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে আল্লাহু আকবার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিভাবে 67 পংক্তির মধ্যে কত সুন্দরভাবে উল্লেখ করেছেন, আসলেই অভাবনীয়। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, এখানে আমাদ মানে আগমন, নিখার, সাফ, জাম পেয়ালা এবং মিনা সোরাহি উজালতে, পাত্রে পানি হেলানোর পর ফেলে দেওয়া হয় যেভাবে, কাঙ্গালতে, উভয়টি সমার্থক শব্দ আর কি। তো দর্শকবৃন্দ, তার অনুবাদ আমরা শুনি। আলা হযরত ইমাম আহলে সুন্নাত এখানে বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের সম্মানে আকাশ জগতে পরিষ্কার পরিচ্ছন্নতার আয়োজন করা হলো, গ্রহ নক্ষত্র পর্যন্ত ঝকঝকে করা হলো। আল্লাহু আকবার। জান্নাতের পাত্র সোরাহি সব কিছু ধুয়ে মুছে স্বচ্ছ ও উজ্জ্বল করা হলো, শুধু তার আগমনের শ্রদ্ধা ও সম্মান প্রকাশের জন্য। দর্শকবৃন্দ, জান্নাতের কোনো কিছুই পুরনো হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। জান্নাতের কোনো কিছুই কিন্তু ধুলো মলিন হয় না। জান্নাতের কোনো জিনিসের উপর কোনো ধরনের ময়লা আবর্জনা পড়ে না। আল্লাহু আকবার। তারপরেও কেন এই আয়োজন? শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসছেন এজন্য। মহান আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী, সকল সৃষ্টির চেয়ে সবচেয়ে প্রিয়তম সৃষ্টি, যখন আরশে আজিমে আল্লাহু আকবার দুনিয়া থেকে উপরে আসছেন, আসমানে আসছেন এবং জান্নাত ভ্রমণ করবেন, জাহান্নাম ভ্রমণ করবেন, আসমান ভ্রমণ করবেন, জান্নাত ভ্রমণ করবেন, আর তার জন্য জান্নাতকে পুনরায় সজ্জিত করা হবে না? এটা কি হতে পারে? তার জন্য ফেরেশতারা আবার নতুন রূপে সাজবে না? এটা কি হতে পারে? সম্পূর্ণ পৃথিবীকে নতুনভাবে পুনরায় সজ্জিত করা হবে না? এটা কি হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। দর্শকবৃন্দ, কবিতা তো দেখুন কত সুন্দরভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়কে, আল্লাহ রসুল যখন যাচ্ছেন সেই সময়গুলোকে কত সুন্দর সুন্দর পংক্তি আকারে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফুটিয়ে তুলেছেন। আসলে দর্শকবৃন্দ, মন তো চাইছেই যেন ডিটেলস কিছু বলি, সময়ও কম, আমাদেরকে সামনে এগোতে হবে, আমাদেরকেও এই কাসিদার শেষ প্রান্তে তো পৌঁছাতে হবে। আসুন পরবর্তী পংক্তিতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি বলছে শুনি। निकाब उल्टे वो मेहरे अनवर, जलाले रुखसार गर्मियों पर। निकाब उल्टे वो मेहरे अनवर, जलाले रुखसार गर्मियों पर। फलक को हैबत से तप चढ़ी थी, फलक को हैबत से तप चढ़ी थी। तपकते अंजुम के आबले थे। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এখানে নিকাব শব্দটি ব্যবহার করেছেন চেহারার উপর দেয়া আবরণ, পর্দা ইত্যাদি বোঝায়। মেহের সূর্য, জালাল প্রতাপ, তেজ, রুখসার চেহারার উঁচু অংশ, ফালাক আকাশ আসমান, হেবত ভয়, তপ তাপ, আঞ্জুম তারকা। আল্লাহ। দর্শকবৃন্দ, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর মিশ্রণে কি পংক্তি রচনা করেছেন। মেহরে আনওয়ার, জালালে রুখসার গরমিও পর। আল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এখানে বলতে চেয়েছেন সবচেয়ে উজ্জ্বল নবুয়তের সূর্য নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 70,000 পর্দার একটি পর্দা সরালেন, তার পবিত্র মুখমণ্ডলের প্রভাব এত শক্তিশালী ছিল যে আল্লাহু আকবার, তার উত্তাপ আসমানে অনুভূত হলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফালাক কো হেবত সে তপ চড়ি থি। আল্লাহু আকবার।
এমনকি নক্ষত্রগুলোর আবরণ যেন খসে পড়তে লাগলো। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নূরের মানুষ, অসাধারণ মানুষ। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দ্বারা সৃষ্টি হয়েছিলেন। ঠিক হযরত আদম আলাইহিস সালামের পর হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড্ডি দ্বারা সৃষ্টি হয়েছিলেন। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম যখন মাটি থেকে সৃষ্টি হয়েছেন, আমরা সবাই সেই সূত্রে মাটি ধরা গেলে। কিন্তু প্রাকৃতিকভাবে আমরা যদি দেখি, এক গ্লাস পানি যখন আমাদের সামনে রাখা থাকে, আমরা বলবো এটা পানি। আমি তৎক্ষণাৎ যদি এর মধ্যে একটু শরবত বানিয়ে কারোর সামনে পেশ করি, কেউ বলবে না এটা পানি, সবাই বলবে এটা শরবত। ঠিক হযরত আদম আলাইহিস সালাম মাটি দ্বারা বানিয়ে তাকে সৃষ্টি করার পর তিনি মানব হয়েছেন, মাটির মানব। কিন্তু মানব হয়ে যাওয়ার পরে জিন্স পরিবর্তিত হয়েছে, তার হাড্ডি দ্বারা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সৃষ্টি হয়েছেন। এভাবে যদি আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি দেখি, তিনি বাতাস, হাওয়া এর মাধ্যমে সৃষ্টি হয়েছেন। আল্লাহু আকবার। সৃষ্টির যত মানুষ রয়েছে আমরা কিন্তু সবাই নুতফা দ্বারা সৃষ্টি হয়েছি, নাপাক বস্তু দ্বারা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পূর্বেই তাকে সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কখন সৃষ্টি হয়েছেন, কখন নবী ছিলেন, আল্লাহ রসুল কি ইরশাদ করেছিলেন? ওয়াল আদামু বাইনাল মা ওয়াত তিন। আল্লাহু আকবার। যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিলেন, আমি তখন থেকেই নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সৃষ্টি হয়েছিলেন, তখন তো এই সৃষ্টি জগতে সৃষ্টি হয়নি, মাটি পৃথিবী কিছুই সৃষ্টি হয়নি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের সৃষ্টি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের সৃষ্টি। তাই তো কোরআনুল কারীমে বলা হয়, আমি তোমাদের কাছে নূর এবং কিতাব অর্থাৎ কোরআনকে পাঠিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আশিক হওয়ার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, চলুন এর পরবর্তী পংক্তিতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি বলছে শুনি। ये जोशिश नूर का असर था कि आबे गौहर कमर कमर था। ये जोशिश नूर का असर था कि आबे गौहर कमर कमर था। सफाए राह से फिसल फिसल कर, सफाए राह से फिसल फिसल कर, सितारे कदमों पे लौटते थे। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জোশিস, প্রখরতা, তেজস্বিতা, সিতারে তারকারাজি, গহর মতি, আসার প্রভাব, ফিসাল পিছল পিচ্ছিল্য, এই শব্দগুলো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরের তেজ এমন ছিল যে মুক্তাগুলো যেন গলে পানিতে পরিণত হলো এবং পানি কোমর সমান হয়ে উঠল। তার চলার পথ এত পরিষ্কার ও উজ্জ্বল হয়ে গেল যে নক্ষত্রগুলো পিছলে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এসে পড়ছিল বিনয়ের সাথে। আল্লাহ 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 আল্লাহ। আসলে দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমেই তো আমাদের ঠাঁই, কদমেই তো আমাদের মুক্তি, কদমেই তো আল্লাহ তাআলার দয়া। যখন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের ইমাম, নিজেদের মালিক, নিজেদের মুনিব বলে মেনে নেব, তখনই আমরা আল্লাহ পাকের দয়া লাভ করতে পারব। ঠিক শর্টকাটে আমরা যদি বুঝতে চাই, আমি মাটি থেকে ডিরেক্ট কখনো 10 তলায় উঠতে পারবো না, ঠিক ডিরেক্ট আল্লাহ তাআলাকে আমরা পেতে পারি না। আল্লাহ তাআলা ওসিলাকে পছন্দ করেন দেখেই সৃষ্টিও করেছেন এভাবে। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা কি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বয়ং মাটি দ্বারা সৃষ্টি করতে পারতেন না? জিব্রাইলকে কেন মাটি আনার জন্য বললেন? কেন আল্লাহ তাআলা কি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার এই ক্ষমতা নেই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা মাধ্যমকে পছন্দ করেন, এজন্যই আল্লাহু আকবার আল্লাহ তাআলা পয়গাম কি সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারতেন না? ওহী প্রদান করতে পারতেন না? জিব্রাইলকে কেন মাঝখানে পাঠালেন? আল্লাহ তাআলা মাধ্যম পছন্দ করেন। তাই আমাদেরকেও আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে হলে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। আর সেই অনুসরণ হচ্ছে তার ভালোবাসা, মহব্বত ও তাবেদারির মধ্যে। দর্শকবৃন্দ, আজকে দেখতে দেখতে অনুষ্ঠানের অনেক সময় চলে গেল। মন চাইলেও বলতে পারছি না আপনাদের সাথে আরও কথা। অনেক কথা শুনেছি এবং এখানে শিক্ষণীয় যে বিষয়গুলো আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তার স্মরণ রেখে তার উপর আমল করার তৌফিক দান করুন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।